করি ধরতে গেলে আর পেলে না। আমি একটা অ্যাম্পলিফায়ার তৈরি করব এবং কি এটার সঙ্গে ব্লুটুথ থাকবে। ব্লুটুথ আশা করি আমার ভিডিওর সঙ্গে আপনারা থাকবেন। কীভাবে তৈরি করতেছি এই আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে আপনারা নিজেরা তৈরি করতে পারবেন। ইনশাআল্লাহ লাগাতে হবে। লাগাতে হবে। প্রিয় দর্শক আমাদের ট্রান্সফর্মার লাগা কমপ্লিট। এখানে আমাদের একটা সুইচ লাগাইছি আমরা, তারপরে এই জ্যাক লাগিয়েছি, আর তারপরে আউটপুট যে জ্যাক এটা লাগিয়েছি। আমাদের এটা লাগা কমপ্লিট। এখন আমরা পিসিবি কানেকশন করব, পিসিবি লাগাবো। লাগানোর পরে এই যে ব্লুটুথ লাগাবো, তারপরে আমরা কানেকশনে চলে যাব। কীভাবে কানেকশন করি এবং কি সব কিছু আপনাদেরকে দেখাবো। আপনারা আশা করি ভিডিওটা দেখলে আপনারা নিজেরা বানাতে পারবেন, এমন অ্যাম্পলিফায়ার নিজেরা বানাতে পারেন বাড়িতে। আবার এই এমন সার্কিট বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু হিট সিন দেয় না। অবশ্যই আপনাদের একটা হিট সিন লাগাতে হবে। তো আমি আমার কাছে ছিল হিট সিনটা, আমি তো এটা লাগাচ্ছি। হ্যাঁ, হিট সিন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাম্পলিফায়ার সার্কিটটা। এখন আমার এটা আইসি 2009। হ্যাঁ, 2009 এই আইসি। তো এই সার্কিটের এত সহজ কাজ করতে যে আপনারা ইজি কাজ করতে পারবেন। তো এই যে এখানে আছে 12 ভোল্ট সাপ্লাই দিতে হবে, আর স্পিকার আউট একটা দুইটা, মানে স্পিকার আউটপুট। আর এখানে দিতে হবে ইনপুট, সাধারণত মোবাইলের যে জ্যাক আছে, মোবাইলের যে দিয়ে, তারপরে যে ব্লুটুথ থেকে যে আমাদের আউটপুটটা চলে যাবে সেটা আমরা এখানে দেব এই ইনে। আর এই যে আউট স্পিকারের চিহ্ন দেওয়া আছে দর্শক, এই স্পিকারের চিহ্ন চলে যাবে আমাদের আউটপুট বড় স্পিকারে। আর এখানে 12 ভোল্ট দিতে হবে, সেক্ষেত্রে আমাদের এটা কমপ্লিট হবে। দর্শক এখন ট্রান্সফর্মার সব কানেকশন কমপ্লিট, মানে লাগানো কমপ্লিট। এখন আমরা এটাতে কানেকশন করব। যেহেতু ট্রান্সফর্মারে প্রাইমারিতে এসি ইন এসি আউট, সেটা আমরা এখন ডিসি করব। ডিসি করব আমাদের দুটো ডায়োড লাগবে, যদি ফুল ওয়েভ, কারণ ফুল ওয়েভ দিয়ে আমাদের একটা ভিডিও আছে কীভাবে ফুল ওয়েভ করতে হয়। তো আজকেও দেখাচ্ছি ফুল ওয়েভ কী করতে হয়। এই দুটো ডায়োডের পজিটিভ, এই পজিটিভ প্রান্তটা একদিকে হবে, মানে সাদা দিক একদিকে হবে, পজিটিভ প্রান্ত একদিকে হবে। আর এই ক্যাপাসিটারের পজিটিভ তো আপনাকে দেখেছি, এটা হলো নেগেটিভ সাইড আর এটা হলো পজিটিভ সাইড। এই পজিটিভ আর এই পজিটিভ এক হবে ক্যাপাসিটার। হ্যাঁ, আর আমি আবারও বলছি, কারণ এর 3টা তার আছে। এখন যেহেতু আমরা স্টেপ করবো, ফুল ওয়েভ করতেছি, এই সবুজ তার দুটো এই যে ডায়োডের নেগেটিভ সাইডে লাগবে, এখানে লাগবে। আর এটা মাঝখানেটা কমন আমরা নিচ্ছি, এটা নেগেটিভ হয়ে যাবে, ক্যাপাসিটার নেগেটিভ। দর্শক এই হলো দর্শক, এটা আমার কমপ্লিট হয়ে গেল। ক্যাপাসিটার ট্রান্সফার সাইড কমপ্লিট। এই যে সবুজ তার দুটা ডায়োডের কালো প্রান্ত লাগছে, আর এই সাদা প্রান্ত দুটো এক হয়ে ক্যাপাসিটার পজিটিভে। আর এটা মাঝখানেটা হলো কমন, এটা নেগেটিভ হয়েছে, এটা নেগেটিভ সাইডে লাগালাম, তাহলে আমাদের ট্রান্সফার কমপ্লিট। এখন এখান থেকে আমরা বিভিন্ন সার্কিটে সাপ্লাই দেবো। এখানে তার লাগিয়েছি, এখানে যে 12 ভোল্ট সাপ্লাই এখান থেকে যাবে, 12 ভোল্ট সাপ্লাই এখান থেকে যাবে। তারপরে এই ব্লুটুথের কানেকশন এখান থেকে যাবে, 5 ভোল্ট। দর্শক আমি আবারও আপনাদের দেখাচ্ছি আপনাদের বোঝার। এই যে লেখা আছে IN, হ্যাঁ, এটা যেহেতু আইটা বোঝা যাচ্ছে না, এই ইনপুট এটা আমার লাগবে মোবাইলে যে আউটপুট এরিয়াটা আছে এখানে লাগবে, কিংবা ব্লুটুথের আউটপুটের থেকে লাগবে। আর এইটা যে 12 ভোল্টটা লাগবে আমার হলো এই ডাইরেক্ট এই ক্যাপাসিটারে লাগাই দেবো 12 ভোল্টটা। হ্যাঁ, আর দেখতে পাচ্ছেন এই যে স্পিকারের চিহ্ন, এটা আমার সরাসরি এই জ্যাকে চলে যাবে, স্পিকারের আউটপুট চলে যাবে। দর্শক আউটপুট চলে যাবে, আর এই 12 ভোল্ট তো ক্যাপাসিটি চলে যাবে, আর এটা আমার সিগন্যাল ভোল্টেজ। এখন প্রিয় দর্শক আবারও বোঝাচ্ছি আপনাদেরকে। তো আমরা 12 ভোল্ট সাপ্লাই দিচ্ছি এই ক্যাপাসিটার এখান থেকে। আর এটার যে ইনপুটটা আমরা এইটার মাধ্যমে চলে আসবে, ইনপুটটা এটা দিয়ে ইনপুট এই অ্যাম্পলিফায়ার সার্কিটে চলে আসবে। আর এখান থেকে যে আউটপুট স্পিকারের চিহ্ন দেওয়া আছে, এটা সরাসরি
এখানে চলে গেছে, এটা স্পিকারে চলে যাবে। তো এখন আমরা এটা কমপ্লিট করতেছি, এটা লাগাই ফেলছি, যেহেতু এটা কাজ কমপ্লিট, পরে বডি কানেকশন। দর্শক এবারটা আমার সার্কিট লাগানো কমপ্লিট, মানে পিসিবি লাগানো কমপ্লিট হয়ে গেছে, যেহেতু তার কানেকশন করছি। এখন আমরা ব্লুটুথে কানেকশন করব। আর এই ব্লুটুথটা হলো 5 ভোল্ট দিয়ে চলে। তো এখন 5 ভোল্ট দিয়ে চলে, সেক্ষেত্রে আমাদের 5 ভোল্ট, তো আমাদের এখানে 12 ভোল্ট, তো 5 ভোল্ট কীভাবে দিই? তো 5 ভোল্টের জন্য আমরা একটা রেগুলেটর আইসি ইউজ করছি। হ্যাঁ, মানে 5 ভোল্টের জন্য রেগুলেটর আইসি ইউজ করছি। তাই অনেকে এই কানেকশনে জানে না, যেমন 5 এটা কীভাবে কানেকশন করতে হয়। তাদের জন্য আজকে একটা ভালো একটা এখানে লেখা আছে, লক্ষ্য করুন, L 7805 ভিসি। তো এই যে 78, মানে যে পাশে 78 লেখা আছে, এদিকে 78 লেখা, এদিকে 5, তার মানে 78 দিকে হলো ইনপুট ঢুকবে, আর যেটা 5, তার মানে 5 ভোল্টের রেগুলেটর আইসি। তার মানে এই 5 ভোল্ট এই দিক দিয়ে বের হবে, 5 ভোল্ট যে পাশে লেখা আছে ওই দিক দিয়ে 5 ভোল্ট বের হবে। হ্যাঁ, এই রেগুলেটর আইসি। তো এখন এটা আমরা কানেকশন করব। এখন এই 78 যে রেগুলেটরটা আইসি আছে, ওটার পজিটিভ আমরা এই পজিটিভের সঙ্গে সংযোগ করে দেব, পজিটিভের সংযোগ করে দিলাম। আর নেগেটিভ এই নেগেটিভে চলে যাবে। দর্শক, নেগেটিভ এখানে চলে যাবে। তো এটা কানেকশন করা কমপ্লিট, তার মানে ভোল্টেজের কানেকশন কমপ্লিট। এটা আমরা পরবর্তীতে সুপার গ্লুতে লাগাই দেবো নিচে। এখন এইটা আমরা কানেকশন করে দেবো। এইখানে যে ইনপুট দিতে হবে, মানে এটা যে আউটপুটটা, এটা চলে দিতে হবে। দর্শক, এটা মাঝখানেরটা গ্রাউন্ড, আর দুইটা লেফট রাইট। প্রিয় দর্শক, এটা আমরা লাইন দিচ্ছি একটা সুইচের মাধ্যমে। হ্যাঁ, কারণ যেহেতু কখনো মোবাইলে বাজাবে, কখনো ব্লুটুথ দিয়ে বাজাবে, এখানে পাওয়ার দিবে, এটা দিবে, আর কখনো ব্লুটুথ দিয়ে বাজাবে, সেক্ষেত্রে আমরা ব্লুটুথ, আর এটা আমরা ব্লুটুথ হিসেবে এই সুইচটি ইউজ করবো। প্রিয় দর্শক, আমাদের এখন কাজ সম্পূর্ণ কমপ্লিট, দেখতে পাচ্ছেন। যেহেতু আমার এই সার্কিটের মনো, মানে একটা স্পিকার কাজ করবে, হ্যাঁ, এক সাইড, সেক্ষেত্রে আমরা এই ব্লুটুথের একটা কানেকশন করছি, লেফট রাইট থাকে, আমরা রাইটে দিয়েছি। এখান থেকে সুইচ হয়ে, হ্যাঁ, এই এমে যাবে। তো কখনো দেখা যায় এই সুইচটা দেওয়া হচ্ছে এই জন্য যে আমি ব্লুটুথ চালাবো, দেন ব্লুটুথে পাওয়ার অফ, এ চালাবো, ক্লিয়ার, এটা দেওয়া হয়েছে এই জন্য। দর্শক, এখন আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট। এখন আমরা লাইন দিতে পারি, আশা করা যায় আমাদের মাল রান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের মাল রেডি। দর্শক দেখতে পাচ্ছেন। এখন আমরা স্পিকার লাগিয়ে পাওয়ার দেবো। লাগিয়ে পাওয়ার দেবো, কমপ্লিট, দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। গান বাজছে, আমার আমার মনে করি আমার হলো আর হইল না, গান বাজতেছে।